আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দারা তোমরা খেয়াল করো, আলা হরফে তানবীহ, তোমরা খেয়াল করো, লক্ষ্য করো, মনে রেখো, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিগণ হলেন এমন। আউলিয়া ওলিয়ের বহুবচন, ওলিগণ আল্লাহ আল্লাহ আল্লাহর ওলিগণ হলেন এমন যে লা খাউফুন, কি নাই, ভয় নাই। লা মানে না, খাউফ মানে ভয়। ওয়ালা হুম, আর নয় তারা ইয়াহজানুনা, চিন্তা করবে, তাদের কোনো ভয় নাই। আর এমন যে তারা, এমন নয় যে তারা চিন্তা করবে, তার মানে তাদের চিন্তা করা লাগবে না, তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা করা, হুজুন, ইয়াহজানুনা, হুজুন চিন্তা। এখন চিন্তা বলতে কোন চিন্তা? হুজুন মানে খারাপ চিন্তা, দুশ্চিন্তা। তাদের ভয়, তাদের খারাপ চিন্তা, তাদের দুশ্চিন্তা থাকবে না। কার? আল্লাহর ওলিদের। এখন এই গেল এক কথা, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। কিসের ভয়, কিসের চিন্তা? তাদের পরকালে মুক্তির ভয় থাকবে না, কোন চিন্তা, অর্থাৎ তারা মুক্তি পাবেই, তারা আল্লাহর রেজামন্দি, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া পাবেই। কথা বুঝে আসছেন? দুনিয়াতে আখিরাতে কোথাও তাদের কোনো টেনশন থাকবে না। দেখেন না, আমাদের সমাজে এখন তো নাই, আল্লাহর ইবাদত করেন না আগের জামানায় মুন্সি মাওলানা যারা থাকতো, ঘরে ভাত নাই, কাপড় চোপড় নাই, এই অভাব অভিযোগে আছে। তারপরে দেখা গেছে কি তাদের জীবনটা সুন্দরভাবে যাচ্ছে, সুন্দর জীবন যায়, কোনো রকমের ভেজাল নাই তাদের জীবনে, কোনো রকমের টেনশন নাই, পালপিটিশন নাই, হয়রানি নাই, সুন্দর জীবন যাপন করছে। থাকলে খাইছে, না থাকলে খায় না, কোনো টেনশন নাই। আর আমাদের তো টেনশনে ভরা, টেনশন করতে করতে আমাদের হাই প্রেশার, লো প্রেশার, আমাদের স্ট্রোক করা যা কিছু আছে সব কিছু টেনশন। টেনশন কেন? ওই যে আমরা আল্লাহকে রাজি খুশি করাইতে পারি না, এই জন্য আল্লাহ মনের ভিতরে টেনশন ঢুকে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরো কিছু সুসংবাদ, সুখবর দিচ্ছেন। লাহুমুল আল্লাযীনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকুন। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে আমার ওলিরা হইল এমন যাদের প্রকৃত ঈমান আছে। কি আছে? যাদের প্রকৃত ঈমান আছে এবং যাদের কাছে তাকওয়া আছে। ওয়া কানূ ইয়াত্তাকুন, আল্লাহর ভয় আছে, যাদের কাছে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এবং যাদের কাছে ঈমান আছে। আল্লাহ এদের ভিতরে কি আছে? আল্লাহ নিজে কইয়ে দিতেছে, আল্লাহ নিজে কইয়ে দিতেছে যে এদের ভিতরে কি আছে? ঈমান আছে, আর কি আছে? তাকওয়া আছে। আমাদের তো বর্তমানে ঈমান থাকলে তাকওয়া নাই, তাকওয়া থাকলে ঈমান নাই, বলে এটা আবার কেমন কথা? আছে, কথা বুঝান দেব। আমরা তো হালুয়া রুটির চিন্তায় ব্যস্ত, কি কন? কেমন বাড়ি করবো, গাড়ি করবো, সাজসৌকত, সাজসজ্জা, আমোদ ফুর্তি প্রমোদ, এই নিয়ে আমাদের চিন্তা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও বান্দারা জেনে রাখো,
লাহুমুল বুশরা, আমার ওলিদের জন্য রয়েছে সুসংবাদ। কি সংবাদ? সুসংবাদ, সুখবর। সুসংবাদ মানে কি? আমরা কোন সুখবর সুখবর লইয়াছে, কি সুখবর? আমতলিয়ার আপনার ইয়াতে মনোরঞ্জ মিলিয়া বাঘে বসে লড়াই হবে, আপনার কোথাও আওয়াজ। এটা কিটা? কথা না, এটা কিটা? খেলা। কি কথা কান না? হ্যাঁ, সুসংবাদ কয় তারা, এটাই সুসংবাদ কয়। আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য সুসংবাদ রাখছেন এবং সুখবর রাখছেন। এই সুসংবাদ সুখবর কি? পরকালে তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। সুসংবাদ কি? তাদের জন্য জান্নাত। এটা হলো আখিরাতের সুসংবাদ। দুনিয়ার সুসংবাদ কি? কারণ আল্লাহ তো বলছেন দুনিয়া এবং আখিরাত দুটোটার সুসংবাদ আছে, তার জন্য সুখবর আছে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতে তাদের জন্য রয়েছে সুসংবাদ। ফিল আখিরাহ, আর আছে আখিরাত। আখিরাতে হলো জান্নাত। দুনিয়াতে কি? দুনিয়াতে কি সুসংবাদ? দুনিয়াতে কি সুসংবাদ? তাফসিরে জালালাইন মাদ্রাসায় ফাজিল ক্লাসে পড়ানো হয়। এই তাফসিরে জালালাইনে এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, সেটা হলো রুইয়াতুস সালেহা, ভালো ভালো স্বপ্ন দেখবে। সুবহানাল্লাহ। কি দেখবে? ভালো ভালো স্বপ্ন দেখবে। স্বপ্ন দেখলে স্বপ্নের দেখার কারণে তার মনে একটা আনন্দ আসবে, যে একটা ভালো জিনিস দেখছে, একটা ভালো কিছু দেখছে। মনের মধ্যে আনন্দ থাকবে, দুশ্চিন্তা থাকবে না, মনের মধ্যে একটা প্রত্যাশা আসবে। কথা বুঝলেন না? তাফসিরে যেটা লিখছে সেটাই বলছি আমি। এ হইল তাহলে আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা নাই, একটা। এরপরে তাদের ঈমান থাকবে, তাদের তাকওয়া থাকবে, দুইটা, মানে দুই শ্রেণীর। তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ, তিন, তিনের মধ্যে 3 দুগুণে 6, ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কথাটা তাদের ব্যাপারে বলছেন, এটাকে আবার সিদ্ধান্ত পরিবর্তন করিয়া লাবেন নি আল্লাহ কোন না। আল্লাহ কয় লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, না, আল্লাহর কলেমার কোন পরিবর্তন। তিনি যে ঘোষণা দিয়েছেন তাদের চিন্তা থাকবে না, তাদের ভয় থাকবে না, তাদের ঈমান থাকবে, তাদের তাকওয়া থাকবে, তাদের সুসংবাদ থাকবে। আল্লাহর এই ডিসিশনের কোনো পরিবর্তন না। তারপরে কথা বলার অর্থ মনে আরো আনন্দ জোগানো ঘোষণার মাধ্যমে। পাবলিকের মনে, ওলিদের মনে যেন কি আসে? আরো বেশি আনন্দ আসে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মূল্যায়ন করতেছেন। উনি তো বলছেন ওনার কথা মূল্য আছে, তারপরের বাক্যে উনি পূর্বের কথাগুলোর মূল্যায়ন করতেছেন। কি? যালিকা হুয়াল ফাওজুল আযীম। ও বান্দারা জেনে রাখো, আমার ওলিদের জন্য এগুলো হইল মহা সফলতা। সুবহানাল্লাহ। কি সফলতা? মহা সফলতা, মহা বিজয়, মহা আল্লাহর ঘোষণা। এটা হলো আল্লাহ নিজ কথাগুলোকে আবার তিনি মূল্যায়ন করলেন। সুবহানাল্লাহ। তাই আমাদের আমরাও সে পথে হাঁটার দরকার, ঠিক কিনা? খালি ওয়াজ শুনলে ছাড়বে না। আল্লাহ পাকের এই ওয়াজ তো আমাদের জন্য, কেন? আমরা যেন আল্লাহর ওলি হয়ে যাই, ঠিক কিনা? আমরা যেন এই অবস্থায় পৌঁছে যাই যে আমাদের কোনো ভয় থাকবে না, আমাদের কোনো চিন্তা থাকবে না, আমাদের ঈমান থাকবে, তাকওয়া থাকবে। আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা যেন সেরকম হয়ে যাই।
এই জন্যই তো আল্লাহ আয়াত নাজিল করে আমাদের ওয়াজ করে কি করলেন, শোনালেন। তাহলে আমরা অন্য হতে না হাঁটি, অন্য দিকে না হাঁটি, দিনের